তো চলে আসলাম আরেকটা চ্যাপ্টারে। আপনাদের ফার্স্ট চ্যাপ্টার গেল ভাই চলতরিৎ। রাত এখন বাজে প্রায় ৩টার কাছাকাছি। তো এখন আপনাদের ভাই ভৌত আলোক বিজ্ঞান চলে আসছে। ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞানের এখন আমরা এমন একটা সিকিউ করব, যে সিকিউটা আমি একদম কনফার্ম ভাই ৮টা বোর্ডের মধ্যে ৪-৫টা বোর্ডে তো ভাই পাবাই। কারণ আপনাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে কোশ্চেন করে ২টা টপিক থেকে। একটা করে ভাই আপনার ইয়াং, আরেকটা করে আপনার হলো কি বলে অপবর্তন। ইয়াং এরটা ভাই আমি এখন প্রায় ক্লিয়ার করে দেব। আর ইয়াং এরটা ক্লিয়ার করা থাকলে আপনি বাকি যে অপবর্তনেরটা আছে অপবর্তনটা আপনি আরামসে পারবেন। এটা নিয়ে আপনি টেনশন করেন না। ঠিক আছে? তো আমি ডিরেক্ট ভাই শুরু করি। দেখবেন এই সিকিউরটা বা এই ভিডিওটা দেখার পর কালকে পরীক্ষার হলে জাস্ট আপনার কথা, আপনার আমার কথা মনে পড়বেই। খালি সিকিউর আপনি মানে যে ইয়েটা দিবে, কাগজটা দিবে, জাস্ট উল্টাবেন। উল্টাতে দেখে দেখবেন জাস্ট একটা কি ৫ নাম্বার কি ৬ নাম্বার সিকিউতে দেখবেন ভৌত আলোক বিজ্ঞানে এই সিকিউটা ভাই চলে আসছে। এবং এই সিকিউটা আসে এটা ভাই সবাই জানে। কিন্তু আমি আপনাকে আজকে সবচেয়ে স্মুথ ওয়েতে করাই দিব। এবং এই চ্যাপ্টার থেকে যদি কঠিনও করে তাও ভাই আপনি কালকে পারবেন। তবে সিকিউটা খুব মনোযোগ দিয়ে করেন। খাতা কলম নেন। খাতা কলম নিয়ে আমার সাথে সলভ করে ফেলেন। এবং ভাই কালকে পরীক্ষাতে ১০ এ ১০ একটা ভাই নিশ্চিত করে ফেলেন। তাহলে অলরেডি আপনাকে একটা সিকিউ আমি কনফার্ম করে দিছি। চলেন আরেকটা সিকিউ চেহারা রিভিল করা যাক। শুরু করা যাক? ওকে, আসেন। ভাই ভৌত আলোক বিজ্ঞান। তো সবার আগে ভাই আমরা ফর্মুলাগুলো একটু দেখে নিই যে ভাই কি, কি ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে? এখানে যে ফর্মুলাগুলো আছে ভাই কিচ্ছু পড়ি নাই, কিছু পারি না, কিচ্ছু লাগবে না, কিছুই লাগবে না। জাস্ট ফর্মুলার পরিচয়টা দেখ, আমি তোকে সব শিখাই দিচ্ছি। ঠিক আছে? সব দায়িত্ব তুই আমাকে দে। ধর আমি ভাই চ্যাপ্টার কিছু পড়ি নাই, লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি তোকে দেখাই দিই আয়। সবার আগে ভাই আমার ফার্স্ট যে ফর্মুলাটা আসে ডোরা ব্যবধানের ফর্মুলা। বা ডোরা ব্যবধানের ফর্মুলা কি? দেখেন যে কোনো ফর্মুলা এই চ্যাপ্টারের সবগুলো ফর্মুলার স্ট্রাকচার আপনাকে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে। বড় হাতের ডি বাই ছোট হাতের এ, বড় হাতের ডি বাই ছোট হাতের এ। আমার সাথে বল, বড় হাতের ডি বাই ছোট হাতের এ, বড় হাতের ডি বাই ছোট হাতের এ। এবার এই যে স্ট্রাকচারটা, এর আগে খালি আমাদের এখন জিনিসপাতি অ্যাড হবে। দেখেন সবার আগে যদি তুমি কোশ্চেনে কোথাও দেখো ভাইয়া লেখা ডোরা ব্যবধান, কি লেখা? ডোরা ব্যবধান ওয়ার্ডটা লেখা, তাহলে তুমি জাস্ট ডি বাই এর সামনে দিয়ে দিবা ল্যামডা বাই 2। মনে থাকবে? ডোরা ব্যবধান ওয়ার্ড দেখলে কি করবো? ডি বাই এর সামনে, ডি বাই এ তবে মুখস্থ থাকবেই, সামনে জাস্ট অ্যাড করে দেবো কি ল্যামডা বাই 2। কি ল্যামডা বাই 2? ভাই আমি কোশ্চেনে দেখতেছি ভাই ডোরা প্রস্থ লেখা আছে, আমি কোশ্চেন করে দেখাবো। ডোরা প্রস্থ এই ওয়ার্ডটা আছে, জাস্ট সামনেটা ল্যামডা দিবা, আর কিছু দিবা না। সামনে কি দিবা? ল্যামডা। তাহলে ভাই ডোরা ব্যবধান দেখলে সামনে কি দেবো? ল্যামডা বাই 2। ডোরা প্রস্থ দেখলে সামনে দেবো কি ভাই? ল্যামডা। তুমি ধরো কোশ্চেনে লেখা আছে ভাইয়া ডোরার সংখ্যা, এটা নিয়ে আপনারা অনেক প্যারা খান। ডোরার সংখ্যা একদম সোজা, একটা কোশ্চেন দিয়ে বুঝাই দেবো। তোমাকে বলবে যে স্ক্রিনে টোটাল কয়টা ডোরার সংখ্যা আছে, তখনও ভাই ফর্মুলা আমার কি এই বান্দায় ইউজ হবে, ডি বাই এ সামনে কি ভাই আমার ল্যামডা। কথা বোঝা গেছে? আচ্ছা, তারপর আসি ভাইয়া কোশ্চেনে তুমি কথা দেখলা যে ডোরার দূরত্ব নিয়ে কথা বলছে। ডোরার সংখ্যা, এখানেও ভাই ডোরার সংখ্যা তোমাকে বের করতে বলতে পারে একটু অন্যভাবে। ঠিক আছে? একটু অন্যভাবে ডোরার সংখ্যাতে এই ফর্মুলাটা ইউজ হয়। কোথাও তুমি দেখতেছো ভাই ডোরার অবস্থান বলতেছে, ডোরা কতদূর দূরত্বে আছে সেটা বলতেছে, দুইটা বিন্দুর মাঝখানে মানে দূরত্ব ওয়ার্ড, ডিস্টেন্স ওয়ার্ডটা আপনি দেখতেছেন কোথাও, তাহলে আপনার মাথার মধ্যে জাস্ট একটা ফর্মুলা আসবে, সেটা কি? ডি বাই এ মনে আছে না? যে ভাই ডি বাই এ মনে আছে। এর সামনে আপনি অ্যাড করবেন ভাই পথ পার্থক্য। এখন ভাই পথ পার্থক্য গঠনমূলক ব্যতিচার মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর আপনার কি বলে ধ্বংসাত্মক ব্যতিচার মানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দুইটার ক্ষেত্রে দুইটা মনে রাখতে হবে। মনে রাখেন, গঠনমূলকের জন্য এন ল্যামডা, আপনার ধনসাত্মকের জন্য 2n-1 ল্যামডা বাই 2। আবার বল, গঠনমূলকের জন্য n ল্যামডা, ধনসাত্মকের জন্য 2n-1 ল্যামডা বাই 2। তাইলে পজিশনের জন্য কি ভাই ডি বাই এ তো মনে আছে, সামনে জাস্ট গঠনমূলক হলে কি দিয়ে দিবা? n ল্যামডা দিয়ে দিবা। কি দিয়ে দিবা? n ল্যামডা দিয়ে দিবা। দেখবা বলা থাকবে উজ্জ্বল ডোরা। উজ্জ্বল ডোরা মানে কি ভাই? গঠনমূলক। ঠিক আছে? উজ্জ্বল ডোরা মানে কি বা ব্রাইট ফ্রিঞ্জ মানে কি? আপনার গঠনমূলক। ঠিক আছে? আচ্ছা নেক্সট। তারপর ভাই তোমাকে দেখো লেখা আছে অবম, অবম বা অন্ধকার ডোরা। আবার মনে রাখবে কি ভাই ডি বাই এ সামনে দিয়ে দিবে কি? ধনসাত্মকের যে পথ পার্থক্য। ভাই পথ পার্থক্য কি? 2n-1 ল্যামডা বাই 2। দেখছো ফর্মুলা মুখস্থ করে মানে মুখস্থ রাখা কত সোজা। ডি বাই এ একটার সামনে ভাই n ল্যামডা, ডি বাই এ একটার সামনে কি আপনার 2n-1 ল্যামডা বাই 2। এদের ভাই কখন ইউজ করব? যখন কোশ্চেনে দেখবা লেখা আছে দূরত্ব, ডোরার দূরত্ব বা ডোরার অবস্থান। ওকে নেক্সট। কোথাও ভাই দেখতেছো মাধ্যম, ভাই মাধ্যমের ঝামেলাই শেষ করো। তুমি দেখবা গ্লিসারিনের মাধ্যম দেওয়া, কাচের মাধ্যম দেওয়া, যেই মাধ্যমে দেওয়া থাকুক, এই বান্দার খালি একটাই ক্ষমতা আছে, সেটা হলো ল্যামডা চেঞ্জ করা, মানে কি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করা। কি করবা? সিম্পলি যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে সেটাকে মিউ দ্বারা ডিভাইড দিয়ে দিবা। মানে কি প্রতিসারাংক যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ডিভাইড দিয়ে দিবা। কোনো ফর্মুলা লেখা লাগবে না, কিছু লাগবে না। তাহলে কি মাধ্যম দেখলে কি করব? ল্যামডাকে মিউ দিয়ে ডিভাইড দেবো। মাধ্যম দেখলে কি করব? ল্যামডাকে মিউ দিয়ে ডিভাইড দিয়ে দেবো। আচ্ছা, কোশ্চেনে কোথাও ভাই লেখা আছে কৌণিক দূরত্ব। এনাফ। কৌণিক দূরত্ব এনাফ ভাই। জাস্ট কোণ এই ওয়ার্ডটা দেখলেই তোমার মাথায় জাস্ট একটা ফর্মুলা জুড়ে কি ভাইয়া? পথ পার্থক্য ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। কি বললাম? পথ পার্থক্য ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। মাথার মধ্যে রাখেন যে ভাই কৌণিক ওয়ার্ড আমি যখন একটু পরে কোশ্চেনে দেখবো কি ফর্মুলা ইউজ করে দেবো? ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। ডেল এক্স ইকুয়াল টু কি ভাই? এ সাইন থিটা। আচ্ছা, কোশ্চেনে ভাই তুমি কোথাও দেখছো এটা ভাই খুবই রেয়ার ইউজ হয়, বাট তারপরে ধরো তুমি দেখলা যে ভাইয়া পথ পার্থক্য থেকে দূরত্বতে যাওয়া লাগতেছে। কি বললাম?
দূরত্ব থেকে পথ পার্থক্যতে যাওয়া লাগতেছে অথবা পথ পার্থক্য থেকে দূরত্বতে যাওয়া লাগতেছে, তখন তুমি কি করবা? এই যে a sin থিটা মুখস্থ করছো না, যে ভাই a sin থিটা মুখস্থ করছো, এটা তো ভাই মনে আছে তাই না? যে ভাই sin থিটা tan থিটা একই, তখন আমরা কি বলি? যে ভাই tan থিটা মানে কি? tan লম্বা ভূত। ভাই লম্ব কি আমার? ভাই এই দূরত্বটা। আর ভাই নিচে আমার ভূমি কি? ভাই ভূমি হলো আমার d, বা স্লিট থেকে পর্দার দূরত্ব। তাহলে ভাই এখানে ফর্মুলাটা মনে রাখবো কিভাবে? যে পথ পার্থক্য বা দূরত্ব বললে ফর্মুলা কি হবে? a sin থিটা, sin থিটাতে বসাতে হবে x বাই d, sin থিটাতে বসাতে হবে কি? x বাই d। তাহলে কৌণিক দূরত্ব দেখলে ভাই ফর্মুলা মনে রাখবো del x equal to a sin থিটা। আর তোমার যদি স্লিট আর পর্দার মাঝখানে দূরত্বের কথা বলে অথবা তোমার পথ পার্থক্য বা দূরত্ব নিয়ে কথা বলে, তখন সাইন থিটাতে বসে দেবো কি? এক্স বাই ডি। কি বসে দেবো? এক্স বাই ডি। আচ্ছা, লাস্টে জাস্ট একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যদি কোনো জায়গাতে দেখো কোশ্চেনে লেখা আছে এটা কি ধরনের ব্যতিচার, একটা ফর্মুলা ভাই মাথার মধ্যে আসবে আপনার, ডেল ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স। ভাই কেন? কারণ গঠনমূলকের জন্য আপনার অ্যাঙ্গেলটা হল কত বলতো? 2n-1 পাই, 2n-1 পাই। পাই সামনে কি সংখ্যা? ভাই বিজোড় সংখ্যা। আর তোমার যদি ভাই গঠনমূলক হয় তাহলে ভাই হইতে হবে 2n পাই। কি একটা কি বলে ব্যতিচার, সেটা গঠনমূলক না ধনাত্মক সেটা বোঝার একমাত্র ওয়ে কিভাবে? অ্যাঙ্গেল দিয়ে, পাই দিয়ে। তো সেখানে ভাই পাইতে কনভার্ট করতে হবে। তো পাইতে কনভার্ট করার জন্য ভাই আপনাকে কোশ্চেনের সবার আগে অ্যাটাক করতে হবে ডেল এক্স এ। আর ভাই ডেল এক্স এর সবগুলো ফর্মুলা ভাই আমরা এখানে দেখে রাখছি। তাহলে কোশ্চেনগুলো একটু মাথার মধ্যে রাখেন যে ভাই কোন বাংলা ওয়ার্ডটা দেখলে কোন ফর্মুলাটা ইউজ করব। মাথার মধ্যে একবার ভাই সেট হয়েছে না? আসেন তাহলে ভাই আমরা এবার কোশ্চেনে অ্যাটাক দেওয়া স্টার্ট করতে পারি। ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখেন, আমি আপনাকে সলভ করে দেখাই। দেখেন ফার্স্টের কোশ্চেনে কি লেখা আছে? যে দৃশ্যকল্প একে উৎপন্ন ডোরাগুলার এই তো প্রস্থ কি দেওয়া ভাই? প্রস্থ। প্রস্থ দেখলে জানেন কি ফর্মুলা? প্রস্থ দেখলে কি ফর্মুলা? এবার প্রস্থ দেখলে ফর্মুলা হলো আপনার ডি বাই এ, সামনে কি ভাই? ল্যামডা। প্রস্থ দেখলে ভাই কি ভাই? ডি বাই এ, সামনে কি ভাই? আপনার ল্যামডা। এবার আপনি জাস্ট ফর্মুলাটা চুপচাপ লিখে দিবেন। এবার আপনার কাজ খালি ডাটা খোঁজা। দেখেন আমি বসে পড়ে আপনার সামনে ডাটা খুঁজি। ভাই ডি লেখাই, কোশ্চেনে লেখাই ভাই ডি। ডি মানে কি? স্লিট থেকে পর্দার দূরত্ব। এটা চাইলে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজেও দিতে পারে। আপনাকে খুঁজে নিতে হবে যে ভাই আচ্ছা বাংলা ল্যাঙ্গুয়েজে লেখা পর্দা থেকে স্লিটের দূরত্ব মানে কি ভাই? এটাই আপনার ডি। তাহলে লিখে দেন ভাই 2.5 মিটার। এই দেখেন এই সাইডে বসাই দিছি ভাই 2.5। ভাই ল্যামডা দেওয়া। কোশ্চেনটা একটু রিড করেন, দেখবেন চোখেই পড়ে যাবে। দেখেন ল্যামডা এই তো 6230 অ্যাংস্ট্রম। ল্যামডা চেনার একটা সোজা উপায় বলি ভাই, অ্যাংস্ট্রম একক দেখলেই ভাই ওটাই ল্যামডা। যে ডাটা দেওয়া থাকবে ওটাই ভাই ল্যামডা। কিসে নিতে হবে? এসআইতে নিতে হবে। তো যদি ভাই এসআইতে নিতে হয় তাহলে কি আপনি এখানে বসাই দিবেন 62230 ইন্টু 10 ইনভার্স 10। এটা তো ভাই জানি। দেন আপনার এ কি ভাই? এ তো আপনার দুইটা স্লিটের মাঝখানে দূরত্ব। কোশ্চেন ভাই পড়েন, আইদার লেখা থাকবে দেখেন এই যে S1 আর S12 এর মাঝখানে দূরত্ব দিয়ে দিছে 2 মিলিমিটার, অথবা দিয়ে দিবে যে স্লিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বাংলায় লেখা থাকবে, না হলে ভাই আপনাকে ম্যাথমেটিক্যাল ভাবে দিয়ে দিবে। আচ্ছা ভাই 2 মিলিমিটার, মিটারে নিতে হলে কি করতে হবে? 10 ইনভার্স 3 দিয়ে গুণ করতে হয়। জাস্ট ক্যালকুলেটরটা নেবেন, বসাই দিবেন, ভাই আপনার ডাইরেক্ট অ্যান্সারটা চলে আসবে। ইজি, একটা পার্ট শেষ হয়েছে। ওকে, নেক্সট দেখেন কি লেখা? ভাই ডোরা ব্যবধান, এই তো ভাই ডোরা ব্যবধান। ভাই ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান ফর্মুলা কি? ডি বাই এ। ভাই ডি বাই এ সামনে কি? ল্যামডা বাই 2, সামনে কি? ল্যামডা বাই 2। ব্যবধানে 2 দিয়ে ভাগ হয়, প্রস্তুতে ভাই 2 দিয়ে ভাগ হয় না। তাহলে ভাই আবারও সেম সব ফর্মুলা বসবে, বুঝতেই পারতেছেন ভাই। জাস্ট উপরের ডাটাটাকে আপনি 2 দিয়ে ভাগ করে দিলে আপনার নিচের অ্যান্সারটা চলে আসবে। শেষ, দেখছেন কত সোজা? আসেন ভাই ধীরে ধীরে আমরা জিনিসগুলোকে সবগুলা কেসে আমরা কভার করি। কি লেখা? পরের কোশ্চেনে দৃশ্যকল্প একের ক্ষেত্রে দ্বাদশ উজ্জ্বল ডোরার এই তো ভাই কৌণিক বিস্তার। কি লেখা ভাই? কৌণিক বিস্তার। একটু দেখেন তো ফর্মুলাতে আমি কি দেখাচ্ছিলাম। ভাই কৌণিক কর দেখতে জানি কোন ফর্মুলা যাবে? কৌণিক কর দেখলে এই তো এই যে ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। ভাই উজ্জ্বল কথা বলছে, উজ্জ্বল কথা বলছে। উজ্জ্বলের ক্ষেত্রে ভাই পথ পার্থক্য কত? ভাই উজ্জ্বলের ক্ষেত্রে পথ পার্থক্য হলো আপনার ভাই এন ল্যামডা। উজ্জ্বলের ক্ষেত্রে ভাই পথ পার্থক্য হতো এন ল্যামডা। অনুজ্জ্বল হলে কি হতো ভাই? 2n-1 ল্যামডা বাই 2। তাহলে দেখেন ভাই ফর্মুলা সিম্পল, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। কত বলছে ভাই? আমার দ্বাদশ বলছে। তাহলে আমরা এখানে কি এন এর ভ্যালু আপনার এখানে কত বসবে ভাই? এন এর ভ্যালু আপনার এখানে 12 বসবে। ল্যামডা ভাই কোশ্চেনে সেম ভাবে দেওয়াই ছিল। ল্যামডাটা আমরা এখানে বসাইছি। এ তো ভাই আমরা এখান থেকে বেরিয়ে করছি, ভ্যালুটা বসাই দিছি। বসাতে পারবো থিটা চলে আসছে। এইবার এখানে টুইস্টটা হলো কোশ্চেনে বলছে কি, একটাতে দেখো দুইটা ওয়ার্ড, একটা হলো কৌণিক দূরত্ব। যদি ভাই কৌণিক দূরত্ব বলে তাহলে তো তোমার স্লিটের মাঝখান থেকে এই যে দ্বাদশে আমার এখানে অ্যাঙ্গেল আছে, ঠিক এই অ্যাঙ্গেলটা বের করে দিলেই হবে। কিন্তু যদি বলে কৌণিক বিস্তার, ওয়ার্ডটা ভালো মতো খেয়াল করেন। বিস্তার, বিস্তার মানে জানো কি? দেখো ভাই 12তম উজ্জ্বল ডোরা তোমার এদিকেও একটা হবে, নিচের দিকেও একটা হবে, উপরেও একটা হবে, নিচের দিকেও হবে। তো এখানে ভাই বিস্তারটা হলো আপনার এইভাবে অ্যাঙ্গেলটা নামে। কি বললাম? উপর থেকে অ্যাঙ্গেলটা নিচে এইভাবে নামে, ঠিক আছে? উপর থেকে অ্যাঙ্গেলটা ভাই নিচে নামে। তাহলে আপনাকে পুরো অ্যাঙ্গেলটা দেখতে হবে। আপনাকে কি পুরো অ্যাঙ্গেলটা কভার করতে হবে। যদি ভাই পুরো অ্যাঙ্গেলটা কভার করতে হয়, আপনাকে ভাই 2 দিয়ে ভাগ করতে হবে, সরি 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভাই কৌণিক বিস্তারের জন্য আমি কি ভাই 2 দিয়ে গুণ করছি। যদি কৌণিক দূরত্ব বলতো তাহলে আমার ভাইয়া সলভ এখানেই থেমে যেত। যেহেতু বলছে কৌণিক বিস্তার, তাই আমাকে 2 দিয়ে গুণ করে পুরো অ্যাঙ্গেলটা কভার করতে হবে। অ্যান্সার বের হয়ে গেছে, দেখছেন? এই চ্যাপ্টারে ভাই সিকিউ কত সোজা। ওকে, নেক্সট আসেন। দেখেন কি লেখা, ভয় পাবেন না, একদম ভাই ইজিলি দেখেন কি লেখা। দৃশ্যকল্প 2 ও এবং পি বিন্দুর মধ্যকার ভাইয়া দূরত্ব, 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 দূরত্ব অবস্থান, দূরত্ব অবস্থান। এই যে ওপির মধ্যে দূরত্ব অবস্থান, ভাই কোন ফর্মুলা? কোন ফর্মুলা? আসেন ভাই ফর্মুলা থেকেই আপনাকে দেখাই। ভাই দূরত্ব বলছে, এই যে দূরত্ব অবস্থান মানে কি ভাই? উজ্জ্বল হলে আমি ডিরেক্ট বসে দেবো
ডি বাই এ সামনে এন ল্যামডা, যদি অনুজ্জ্বল হয় সামনে বসাই দেবো কি ডি বাই এ 2 এর মাইনাস 1 ল্যামডা বাই 2। তাহলে ভাই ফর্মুলাতে চলে আসেন। আপনাকে এখানে কি বলছে ভাই, এখন কথা হলো ভাইয়া পি অবস্থাতে আপনি যদি কোশ্চেনটা রিড করেন, ভাই ল্যামডা দিছে, মধ্যবর্তী দূরত্ব দিছে, মানে কোথাও বলে দেয় নাই যে আমার পি তে কততম উজ্জ্বল না অনুজ্জ্বল, বলে দেয় নাই, কনফিউশনের মধ্যে ভাই আছি। তাহলে কি ফর্মুলা তো ভাই আমার সেট, এটাই ইউজ হবে। ফর্মুলা তো আমার সেট, হয় উজ্জ্বল নাই না অনুজ্জ্বলের ফর্মুলা তো বসবে, কিন্তু ভাই বুঝবো কেমনে কোনটা? তো তখন আপনি যদি খেয়াল করেন যে ভাইয়া আপনার এই পি বিন্দুতে দেখছেন একটা পথ পার্থক্য দিয়ে দিছে, কি দিয়ে দিছে ভাই আপনাকে এখানে? পথ পার্থক্য দিয়ে দিছে। ভাই পথ পার্থক্য, পথ পার্থক্য কোথায় পাবো? আপনি যদি কোশ্চেনটা রিড করেন, তরঙ্গের আলোকে দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব এত, S1 S2 এত, ডি দেওয়া আছে এত। আচ্ছা, আমরা কি দৃশ্যকল্প আচ্ছা 2 এর মধ্যে আছে, যে আমরা দৃশ্যকল্প 1 পড়তেছিলাম, তাই তো বলি কি রে ভাই খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন ভাই নিচে লেখা আছে যে ভাই আপনার এখানে এই যে পি নাম্বার যে পজিশন, পি নাম্বার পজিশনে ভাই আপনার S1 মাইনাস S1 পি মাইনাস S2 পি, মানে কি পথ পার্থক্য মানে ডেল এক্স দিয়ে দিছে। এই দেখেন ভাই সুন্দর করে দিয়ে দিছে 10 ল্যামডা, সুন্দর করে দিয়ে দিছে কি ভাই আপনার 10 ল্যামডা। তাহলে বলেন তো ভাই উজ্জ্বলের জন্য আপনার পথ পার্থক্য কত? ভাই মুখস্থ করাইছিলেন, সামনে আসে এম ল্যামডা, অনুজ্জ্বলের জন্য আসে ভাই 2 n মাইনাস 1 ল্যামডা বাই 2। তার মানে এন ল্যামডা যেহেতু বলছে, তার মানে কি ভাই আপনার এটা উজ্জ্বলের মধ্যে পড়ছে, তার মানে কি ভাই আপনার এটা উজ্জ্বলের মধ্যে পড়ে গেছে। তাহলে ভাই ফর্মুলা তো ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু ভাই আমার এখানে কি বলছে, মধ্যবর্তী দূরত্ব বলছে, ফর্মুলায় বসাই দেবো ডি বাই এ, সামনে কি ভাই আপনার এখানে এন ল্যামডা, ভাই পেয়ে গেছে আমি এখানে এন এর ভ্যালু কত হবে আপনার 10, তাহলে আপনি বসাই দেন ভাই 10 ল্যামডা। ভাই নিচের কেসের কথা বলছে, দেখেন ল্যামডা যে নিচে 42 দেওয়া আছে, 42 বসাই দিছি, এটাকে আপনি 10 ইনভার্স 10 দ্বারা গুণ করে মিটারে নিছেন। দেখেন ডি, ভাই ডি এখানে খুঁজেন, ভাই ডি কোথায়? এই দেখেন ডি, এই যে ডিরেক্ট লেখাই 1.5, অথবা আপনাকে লিখে দিবে ডির ভ্যালু আপনি এখানে 1.5 বসান। এই দেখেন তো ভাই এই খুঁজেন 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 খুঁজেন, এই দেখেন ভাই S1 S2 1 মিলিমিটার, মানে কি দুইটার মাঝখানে ডিসটেন্স এও আপনাকে দিয়ে দিছে 1 মিলিমিটার, মানে কি 1 × 10⁻³ দিয়ে গুণ করলেই অ্যান্সার চলে আসছে 6.3 মিলিমিটার। তারপরে ভাই মেইন কথা, কোশ্চেনটার ক্রাক বুঝতে পারছেন? ইজি, জাস্ট 2 স্টেপে করতে বলছে, কঠিন কিন্তু না, কঠিন কিন্তু না। দূরত্ব দেখছি মাথার মধ্যে আসছে, আচ্ছা ভাই দূরত্বের ফর্মুলা বসবে, উজ্জ্বল হবে না অনুজ্জ্বল হবে, তার জন্য এই বান্দারা খুব সুন্দর মতো আমাকে পথ পার্থক্য দিয়ে দিয়েছে। পথ পার্থক্য কিভাবে? আমার এন ল্যামডা হয়ে গেছে, কাহিনী শেষ। যদি ভাই এটা বিজোড় সংখ্যা আসতো, তাহলে আমি এখানে ফর্মুলা চেঞ্জ করে বলতাম কি ভাই 2 n মাইনাস 1 ল্যামডা বাই 2। আচ্ছা ওকে, নেক্সট যাই। দেখেন এবার কোশ্চেন একদম ইজি, ভৌত আলোক বিজ্ঞান মানেই ভাই ফ্রি 10 মার্ক। দেখেন কোশ্চেনে কি বলছে, বলছে ভাই দৃশ্যকল্প 2 এ পরীক্ষার্থীতে সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা সংখ্যা জিজ্ঞেস করছে। ভাই উজ্জ্বল ডোরার সংখ্যা জিজ্ঞেস করছে। আচ্ছা আপনি যদি ফর্মুলাতে যান, তাহলে ভাই আপনাকে সংখ্যার জন্য ভাই ফর্মুলা আছে কোনটা? আইদার ভাই দূরত্বের ফর্মুলা উপরেরটা ইউজ করবো, আইদার ভাই দূরত্বের ফর্মুলা উপরেরটা ইউজ করবো, নাহলে ভাই আপনি আরেকটা ইউজ করতে হবে, নাহলে আপনাকে এখানে আরেকটা ইউজ করতে হবে। ভাই কি ইউজ করতে হবে আপনাকে কোশ্চেন করে আমি দেখে আসেন। ওকে, বলছি কি ভাই দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 মানে কি ভাই নিচেরটা, তাই না? নিচেরটাতে বলছে কি আপনার ডোরার সংখ্যা কয়টা, উজ্জ্বল ডোরা কয়টা পাওয়া যাবে। ওকে, এখন সবার আগে দেখেন আপনি কোশ্চেনটা যদি একটু ভালো মতো রিড করেন, এখানে একটা দেখেন নিচে কথা লেখা আছে যে তোমার যে পুরা পর্দাটা যে ইএফটা আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা, এটা লেখা আছে 40 মিলিমিটার। কি বললাম? পুরোটা দেওয়া আছে কি 40 মিলিমিটার। এখন এখানে একটা বুদ্ধি কাটান যে ভাইয়া ডোরার সংখ্যা চাইছে, আমাকে একটু কথা বলতো, ধর তুই পুরাটার দৈর্ঘ্য কত 40 মিলিমিটার, তুই যদি এর মধ্যে একটা ডোরার কোনো কারণে তুই প্রস্থটা জানিস, কি বললাম একটা ডোরার তুই যদি কোনো কারণে প্রস্থ জানিস, ধর একটা ডোরার প্রস্থ হলো 2 মিলিমিটার, ধর কথার কথা একটা ডোরার প্রস্থ হলো 2 মিলিমিটার, তাহলে তুই এরকম করে বাকি কয়টা ডোরার সংখ্যা আছে সেটা বের করতে পারবে না? হ্যাঁ ভাইয়া, আপনার একটা ডোরা যদি 2 মিলিমিটার জায়গা নেয়, তাহলে টোটাল 40 মিলিমিটার কত নেবে? 40/2, 40/2 কত হবে ভাই? ডোরার সংখ্যা 20 হয়ে যাবে। কত হবে ভাই? ডোরার সংখ্যা 20 হয়ে যাবে। তার মানে ভাই বলতে কি চাচ্ছেন? বলতে আমি এটা চাচ্ছি, যখন আপনাকে এখানে জিজ্ঞেস করছে সর্বোচ্চ কয়টা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, আপনাকে ফার্স্ট কাজ হলো ভাইয়া আমাকে পুরা স্ক্রিনের দূরত্ব দিয়ে দিয়েছে, আমি আগে একটা ডোরার প্রস্থ বের করি। তাহলে ভাই ডিরেক্ট ফর্মুলা বসাই দেন, ডি ল্যামডা বাই এ, প্রতিটা ইনফরমেশন আমাকে এখানে দেওয়া আছে, ভ্যালু বসাই আমি অ্যান্সার এখানে পেয়ে গেছি। পেয়ে গেছো না? এবার দেখো টোটাল স্ক্রিনটার ভাই দূরত্ব আমি এফ আমাকে দিয়ে দিয়েছে 40 মিলিমিটার, এটাকে মিটারে নিয়েছি 10⁻³ দিয়ে গুণ করে, এটাকে জাস্ট একটা ডোরার প্রস্থতে আমি ভাগ করে দিয়েছি, তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি কয়টা? 63টা। কয়টা পেয়ে গেছি? 63টা। তাহলে প্রশ্নে যখনই তুমি দেখবা ভাই ডোরার সংখ্যা জিজ্ঞেস করছে, তুমি একটু দেখো যে ভাই তোমাকে পুরা স্ক্রিনের দূরত্ব দিয়ে দিছে কিনা। স্ক্রিনের দূরত্ব দেওয়া থাকলে মাথার মধ্যে আসবে ভাই ডোরা প্রস্থ দিয়ে ভাগ করবা। স্ক্রিনের দূরত্ব, পুরা স্ক্রিনের টোটাল দূরত্ব দেওয়া থাকলেই মাথার মধ্যে কি আসবে? ডোরা প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। মাথার মধ্যে রাখেন কি দিয়ে ভাগ করতে হবে? ডোরা প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। মানে কি ভাইয়া? ডোরা প্রস্থ আপনাকে এখানে বের করতে হবে। ক্লিয়ার? দেখছেন ডোরার সংখ্যা বের করা কত ইজি? জি ভাইয়া, পুরা স্ক্রিনের দূরত্বতে ডোরা প্রস্থ দিয়ে ভাগ করে নাও, শেষ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখেন কি বলছে, বলছে কি ভাই দৃশ্যকল্প 2 এর ইএফ পর্দায় আরো 10টা উজ্জ্বল ডোরা কম পেতে হলে সংখ্যা কমাই দিছো। কি বলছে ভাই? কোন বর্ণের আলো, দেখেন এরকম যদি কোনো ওয়ার্ড দেখেন, কোন বর্ণ, আলো, আলো নিয়ে কথা বলতেছে, মানে ল্যামডা বের করতে বলছে। কি বললাম? কোন বর্ণের আলো বা আলো নিয়ে এরকম কোনো কমেন্ট করতেছে, মানে কি আপনাকে কোশ্চেন ল্যামডা বের করতে বলছে। তাহলে ভাই আপনি এই আগের কোশ্চেনটার মধ্যেই করতে পারবেন না? জি ভাই, আপনি আগের কোশ্চেনে জাস্ট এখানে কি করছে, জাস্ট এখানে ভাইয়া
ডোরার সংখ্যাটা এবার ফিক্স করে দিয়েছে, কি বলছিল 10টা কমে গেছে, মানে কি 63/53 হয়ে যাবে, 63/53 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে চাইলে ডোরার প্রস্থটা বের করে ফেলতে পারবো না? আমি এখান থেকে চাইলে ডলার প্রস্থটা বের করতে পারবো না? কারণ কি ভাই, দিন শেষে আমাকে ল্যামডার কাছে যেতে হবে, দিন শেষে আমাকে ল্যামডার কাছে যেতে হবে। তো যদি ভাই ল্যামডার কাছে আমাকে যেতে হয়, আমাকে ডলার প্রস্থ জানতে হবে। তার মানে তুমি এখানে সিম্পলি কি করবা, ফর্মুলাটা বসাইলাম, বসাই আমি স্মার্টলি ভাই ডোরার প্রস্থটা বের করে ফেলছি, স্মার্টলি ডোরার প্রস্থটা বের করে ফেলছি। কারণ কি ভাই, ডোরার প্রস্থের ফর্মুলাটা কি, ডি বাই এ সামনে ল্যামডা, ডি বাই এ সামনে ল্যামডা, ওই ল্যামডাটাই তো ভাই আমার লাগবে। তারপর তুমি জাস্ট কি করলা, এখান থেকে ভাই ডেল এক্স পেয়ে গেছি, ফর্মুলা বসে দিচ্ছি ভাই ডি ল্যামডা বাই এ, এই দেখেন এই ল্যামডাটাই আমার ভাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন জাস্ট তুমি এখানে ফর্মুলাতে বসাও, ডেল এক্স দেখেন উপরে ভাই দেওয়া ছিল, পুরো ভ্যালুটা বসাইছি। এ ভাই আপনাকে কোশ্চেন আগেই দেওয়া ছিল, এই যে দেওয়া ছিল 1 মিলিমিটার, বসাই দিচ্ছি ভাই 10 ইনভার্স 3, ডি তো ভাই আপনাকে আগেই দেওয়া ছিল, ডি হলো 1.5, বসাই দিচ্ছি, অ্যান্সার বের হয়ে গেছে। তার মানে সেম কোশ্চেনকে জাস্ট ঘুরায় করছে, ঘুরায় করছে। আগে ডোরা প্রস্থ থেকে সংখ্যাতে গেছি, এখন সংখ্যা থেকে ডোরা প্রস্থতে আসছি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেখছেন আপনার চ্যাপ্টারটা কত সোজা, দেখছেন কত ভ্যারিয়েশনের আমরা কোশ্চেন, কি বাত, এটার বাইরে কি দিবে বাবা, কিছু তো সম্ভব না ভাই, কিছু তো সম্ভব না। আচ্ছা, নেক্সট আসেন, দেখেন কি বলছে। বলছে ভাই পানিতে কেন্দ্রীয় ডোরা হতে, পানিতে কোশ্চেন, হ্যাঁ পানিতে, না উপরে উপরে কোশ্চেনটা, উপরে কোশ্চেনটা কি বলছে, যে ভাইয়া নাকি উপরেরটাতে কোনটা, আচ্ছা, সমগ্র পরীক্ষাটিতে, আমরা এর উপরেটা করছি না উজ্জ্বল ডোরাটা, হ্যাঁ করছি, সমগ্র পরীক্ষাটিতে গ্লিসারিন ও পানি মাধ্যমে সম্পন্ন করা হলে উক্ত মাধ্যম দুটিতে ডোরার প্রস্থের অনুপাত কত? ভাইয়া মাধ্যম নিয়ে কথা বলছে, ভাইয়া মাধ্যম নিয়ে কথা বলছে, ভাইয়া প্রস্থ নিয়ে কথা বলছে, ভাইয়া প্রস্থ নিয়ে কথা বলছে, ভাই প্রস্থের ফর্মুলা কি, ভাই ডি বাই এ সামনে ল্যামডা। ভাই মাত্র বলছিলেন যদি কখনো মাধ্যম দেখো ল্যামডা যা চেঞ্জ হবে, ল্যামডা কি মিউ দিয়ে ভাগ করে দাও, ল্যামডা কি মিউ দিয়ে ভাগ করে দাও। দেখেন গ্লিসারিনের জন্য একবার ভাই 1.47 দিয়ে ভাগ হবে, পানির জন্য ভাই একবার 1.33 দিয়ে ভাগ হবে। তাহলে খেয়াল করেন, গ্লিসারিনের জন্য আমি ল্যামডাকে একবার 1.47 দিয়ে ভাগ করছি, পানির জন্য কিভাবে আমি একবার 1.33 দিয়ে ভাগ করছি। কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে কি আমার ডোরার প্রস্থের অনুপাত, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হবে ডি ল্যামডা বাই এ, ডি আর এ তবে দুই কেসে একই, তার মানে কি ল্যামডা আর ল্যামডাই জাস্ট আপনার ভাগ যাবে। তার মানে কি দেখেন ডোরার প্রস্থ, ডোরার প্রস্থের অনুপাত কি হবে ভাই, ডি আর এই ডি, ডি তো ভাই আপনার কাটাকাটি যাবে, ঠিক আছে, এখানে একটা ভুল হয়েছে, ডোরার প্রস্থ বলছে ভাই এখানে টুটা হবে না, ডোরার প্রস্থ বলছে ভাই এখানে টুটা হবে না, ঠিক আছে, টুটা কেটে নেন, ঠিক আছে। আচ্ছা, ল্যামডা বাই ল্যামডা ভাই দুইটা ভ্যালু বের করছি, ভাগ করছি, ভাগ করে অ্যান্সার আসছে কত ভাই 0.904, তার মানে ভাই অনুপাত কত 0.904:1। তুই কি বাংলা ওয়ার্ড দেখে ফর্মুলা পিক করতে পারতেছিস? বাংলা ওয়ার্ড দেখে ফর্মুলা পিক করতে পারলে আর কিছু লাগবে না, আমি জাস্ট বাংলা ওয়ার্ড দেখতেছি, আমার মাথায় সেট করা কোন বাংলা ওয়ার্ড দেখলে কোন ফর্মুলা ইউজ করব, আর খালি কোশ্চেন থেকে ডাটা খুঁজতেছি। একদম ইজি ইজি চ্যাপ্টার। ওকে, আচ্ছা নেক্সট যাই। দেখেন নেক্সট চ্যাপ্টারে কি বলছে, নেক্সট কোশ্চেনে কি বলছে, দেখেন নেক্সট কোশ্চেনে বলছে ভাইয়া দৃশ্যকল্প একে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে, কি জানি বলছিলাম, কোন ধরনের ব্যতিচার দেখলে জানি কি করে, ভাইয়া কোন ধরনের ব্যতিচার বা কি ব্যতিচার দেখলে আপনি ভাই সবসময় কি করবেন, এই ফর্মুলা ইউজ করতে হবে, আপনাকে অ্যাঙ্গেল যেতে হবে। ভাই অ্যাঙ্গেল পাওয়ার জন্য আপনাকে যেভাবেই হোক এখানে পথ পার্থক্য পাইতে হবে, মানে ভাই পথ পার্থক্য না থাকলে বের করে নেব, পথ পার্থক্য ভাই না থাকলে এখানে বের করে নেব। আসেন তাহলে ভাই বের করি। এখন কথা হলো ভাই পি বিন্দুতে আপনাকে দেখেন পথ পার্থক্য কোথায় দেওয়া আছে, একটু কোশ্চেনটা পড়েন তো। ভাই ল্যামডা দেওয়া আছে, কি বলে এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, ওপি দেওয়া আছে, ভাইয়া দূরত্ব দেওয়া আছে, দূরত্ব থেকে পথ পার্থক্য, দূরত্ব থেকে পথ পার্থক্য, আচ্ছা দূরত্ব থেকে পথ পার্থক্য, দূরত্ব থেকে পথ পার্থক্য কোন ফর্মুলা, দূরত্ব থেকে পথ পার্থক্য এই দেখেন লেখা, দূরত্ব থেকে পথ পার্থক্য সব ভাই একদম সেট করা, প্ল্যাটফর্ম সব সেট করা। তাহলে ফর্মুলা মাথার মধ্যে কি আসবে, ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। আচ্ছা ভাই আমার এখানে পথ পার্থক্য ডেল এক্স লাগবে, দূরত্ব দেওয়া আছে, সাইন থিটাকে সুন্দর মতো বসাই দেন ভাই এক্স বাই ডি, এক্স লম্ব বাই ভূমি এক্স বাই ডি, তার মানে কি ভাই আপনার ফর্মুলা এখানে কি ইউজ হবে, ডেল এক্স ইকুয়াল টু এ এক্স বাই ডি। তাহলে মানে এখানে ভাই আমাকে এক্স দেওয়া আছে, ডি দেওয়া আছে, আমি জাস্ট এখানে পথ পার্থক্যটা ডেল এক্সটা ভাই বের করবো। তাহলে আসেন বের করি, আসেন ভাই বের করি, এই যে আসেন ভাই বের করি। তাহলে ভাই ফর্মুলা বসান এখানে ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, ডেল এক্স ভাই আমার এখানে কি পথ পার্থক্য বের করতে বলছে, দেখেন আপনার এ এখানে দেওয়া আছে, দৃশ্যকল্প একের কথা বলছে, দেখেন এখানে এ দেওয়া আছে, এ কত ভাই 2 মিলিমিটার, বসাইছি ভাই 2 × 10⁻³ এক্স দেওয়া আছে ভাই, ও আর পির মাঝখানে দূরত্ব দেওয়া আছে, আর দূরত্ব আমার এখানে দেওয়া আছে কত ভাই 7.4 মিলিমিটার, মিটারে দিছি, ডি ভাই আপনার দেওয়া ছিল 2.5 মিটার, বসাই দিছি আপনার এখান থেকে, আপনার এখানে সুন্দর মতো পথ পার্থক্য চলে আসছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই লাইনটা ভাবতেই পারবে না, কিন্তু ভাই তুই ভাবতে পারবি কারণ তুই ভিডিওটা দেখছিস, তুই জানিস যে ভাই দূরত্ব আর পথ পার্থক্য বললে ফর্মুলা কি ইউজ হবে, ডেল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, যেখানে সাইন থিটাকে আমি এক্স বাই ডি বসাই দিই, সিম্পল। এবার জাস্ট আমার এখানে ভাই অ্যাঙ্গেল বের করতে হবে, 2 পাই বাই ল্যামডা, ডেল এক্স তো ভাই বের করছি, ভ্যালু বসাইছো, বসানোর পর দেখো ভাই পায়ের সামনে তোমার বিজোড় সংখ্যা আসছে, বিজোড় সংখ্যা আসলে কি ভাই আমার ধনাত্মক, আর জোড় সংখ্যা আসলে কি ভাই আমার গঠনমূলক। ইজি। কতগুলা ভ্যারিয়েশনের কোশ্চেন করলাম দেখলা, কতগুলা ভ্যারিয়েশনের কোশ্চেন করলাম, আসো আরো আসো আরো করি, যতক্ষণ ভাই বন্যা হলো তো করতে থাকো। দেখেন কি লেখা,
পানিতে কেন্দ্রীয় ডোরা হতে 9.3 মিলিমিটার দূরত্ব। আবারও ভাই সেম ফর্মুলা, ডি বাই এ, সামনে আইদার এন ল্যামডা বসবে নাহলে ভাই 2n মাইনাস 1 বাই ল্যামডা বাই 2 বসবে। বলছে কি উজ্জ্বল ডোরার সংখ্যা বায়ু অপেক্ষা ভিন্ন হবে। উজ্জ্বল ডোরার সংখ্যা বলছে, তাহলে সংখ্যা মানে কি, এন বের করতে বলছে, সংখ্যা মানে কি এন করতে বলছে। তোমাকে কি বলছে ভাই, যে পানিতে, পানিতে মানে কি ভাই, ল্যামডা চেঞ্জ হবে, ল্যামডা চেঞ্জ হবে। তার মানে একবার এক্স ইকুয়াল টু কি বসাবো, এন ল্যামডা বাতাসেরটা ডি ডিভাইডেড বাই এ, আরেকবার ফর্মুলা বসাবো এক্স ইকুয়াল টু এন ল্যামডা পানিরটা, পানিরটা পাবো কিভাবে, মিউ দিয়ে ভাগ করে, ডি ডিভাইডেড বাই এ। দুই জায়গাতেই আমি এ বের করবো। দেখেন সেম কাজ করছি, এই যে ল্যামডা আপনার এ ছিল, এখান থেকে আপনি এন বের করছি, সবগুলো ডাটা ভাই আমাকে দেওয়া ছিল, আসছে কত ভাই 14টা। সেম ভাবে জাস্ট পানির জন্য কি করছে ভাই, মিউ দিয়ে ভাগ করতে হয়েছে, এটাকে ভাই আপনার মিউ দিয়ে ভাগ করতে হয়েছে, মিউ দিয়ে ভাগ করার পরে আপনার এখান থেকে অ্যান্সার আসছে কত, 19টা। শেষ, সিম্পল, সব একই প্রসেসে ম্যাচ যাচ্ছে ভাই। দেখেন পরের কোশ্চেনে করি, কি লিখছে, দৃশ্যকল্প একে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1/3, মানে কি ভাইয়া, তোমার যে এটা, ওই এটা 1/3 করে দিছে, আর চির পর্দা দূরত্ব 3 গুণ করে দিছে, মানে কি ডি ভাই 3 গুণ করছে, ডোরার অবস্থার পরিবর্তন কত। ডোরার অবস্থা ফর্মুলা বসাও, ফর্মুলা কি ভাই, ডি ল্যামডা বাই আপনার এখানে কি, ডি ল্যামডা বাই এখানে আপনার দেখছেন 2a দিছে, 2a তে ভাই ভুল হয়েছে, ঠিক আছে, ডোরার অবস্থা কি ভাই 2a হয় ভাই, এটা ডোরা ব্যবধানে হয়, ঠিক আছে, ডি ল্যামডা বাই এ হবে, ডি ল্যামডা বাই আপনার এখানে এই হবে। আচ্ছা, তবে ডি ল্যামডা বাই এতে আপনি এখানে ফর্মুলা বসান, এখানে একটু ক্যালকুলেশন হয়তো মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নিন আপনি এখানে। ভাই ল্যামডার আপনার ডি লাগবে, দৃশ্যকল্প একের কথা বলছে, তো দৃশ্যকল্প একে দেখেন ল্যামডা দিয়ে দিছে ভাইয়া, ডি দিয়ে দিছে, দেখেন মাঝখানে ডি দিয়ে দিছে, যে ভাই 2.5 দিয়ে দিছে, আর ভাই আপনার এখানে এ বের হয়ে গেছে। এখন যেহেতু ভাই চেঞ্জ হয়েছে, তাহলে আপনি এখানে সুন্দর মতো চেঞ্জেরটা বসায় নেবেন, বসানোর পর আগেরটা আর পরেরটা নিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসবে, আগেরটা পরেরটা ভাগ করে নিয়ে চলে আসবে। ভাই এটা পারবো ভাই, অলরেডি আমার ডোরার অবস্থা বের করছি ভাই, এটা আহামরি কোনো কঠিন কিছু না। তারপর আসি, দেখেন কি লেখা, দৃশ্যকল্প একের সমগ্র পানিতে 1.50, ভাই প্রতিসরণের কাজ কি, খালি ল্যামডারে চেঞ্জ করা, ল্যামডারে মিউ দিয়ে ভাগ করা, ওর আর কোনো ভাই যোগ্যতা নাই। বলছে কি ভাই, দশম অন্ধকার ডোরার কৌণিক অবস্থান, এই ভাইয়া পেয়ে গেছে কৌণিক অবস্থান। কৌণিক অবস্থান মানে কি, ফর্মুলা কি, এসাইন থিটা ইকুয়াল টু, এসাইন থিটা ইকুয়াল টু, যেহেতু অন্ধকারের কথা বলছে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, তাহলে জাস্ট এখানে এন এর ভ্যালু বসবে কত ভাই, 10, ল্যামডা 10 আছে, সব 10 আছে ভাই, জাস্ট সেটা থেকে আমি ভাই ভ্যালুটা বের করব। এখন বলছে কি পানিতে চুবাইছো, পানিতে চুবাইছো মানে কি, আবারও সেম ফর্মুলা বসবে, জাস্ট ভাই ল্যামডা মিউটাতে হালকা চেঞ্জ আসবে, এই ল্যামডাটা কি ভাই আপনার মিউ দিয়ে ডিভাইড হয়ে যাবে, এই যে দেখেন মিউ 1.5 দিয়ে আপনার ডিভাইড হয়ে যাবে, কাজ শেষ। আবার হবে সেম ভাবে অ্যান্সার চলে আসছে। ইজি লাগতেছে না ম্যাথগুলো? জি ভাই ইজি লাগতেছে। আরো আরো কত ম্যাথ করতে চান করেন। দৃশ্যকল্প 2 চির ও পর্দার মধ্যবর্তী অবস্থান পরিবর্তন সেম রেখে কি বলছে, অষ্টম অন্ধকার ডোরার জায়গায় ত্রয়োদশ অন্ধকার ডোরা সৃষ্টি করা হয়েছে। দেখেন ডোরার অবস্থান বলছে, অবস্থান বললে ফর্মুলা কি, কৌণিক বললে তো ফর্মুলা জানো, আর শুধু অবস্থান বললে ফর্মুলা কি ভাই, ডি বাই এ, সামনে যেহেতু অন্ধকার বলছে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। তাহলে ফার্স্টে ভাই অষ্টমের জন্য ভ্যালু বসাবো 8, বসাবো 8 থেকে ভাই দূরত্ব পেয়ে গেছি, বলছে অষ্টমে ত্রয়োদশ বসাবেন, তার মানে কি ভাই অষ্টমের যে পজিশন ত্রয়োদশের পজিশন একই। এখন তুমি যদি করতে চাও কিছু না কিছু তো ভাই চেঞ্জ করতে হবে, এখন তুমি নিজেই বলো, তুমি কি স্লিট আর পর্দার মাঝখানে দূরত্ব চেঞ্জ করতে পারবা ভাই, পারবো না। আপনি কি স্লিট দেওয়ার মধ্যে দূরত্ব চেঞ্জ করতে পারবেন ভাই, পারবো না। কিন্তু আমি ভাই লাইট চেঞ্জ করতে পারবো, আর ভাই লাইট চেঞ্জ করা মানে কি, ল্যামডা চেঞ্জ করা। তার মানে তোমাকে সেকেন্ড কেস থেকে ভাই ল্যামডা বের করতে হবে, সিম্পল। কারণ তোমার পরীক্ষাতে একটু পরে সকালে যখন দেখবা যে একটার জায়গায় আরেকটাতে বসাইছে, দেখবা কনফার্ম ওখানে বলবে যে ভাই কি চেঞ্জ করতে হবে, তুমি জাস্ট দূরত্বটা সেম রেখে ভাই তোমাকে ল্যামডাটা বের করতে হবে। ইজি ম্যাথ ভাই, ইজি ম্যাথ। ওকে, তার মানে ভাই তোমার এখানে শেষ। তাহলে আশা রাখি ভাই আপনার ভালো লাগছে। দেখছেন আমরা একটা সিকিউ দিয়ে সব টাইপের কোশ্চেন করে ফেলছি। আশা রাখি একটু পর আপনার যে পরীক্ষা হবে 10টার সময় পরীক্ষাতে আপনার ভাই এই কথাগুলো মনে পড়বে। জাস্ট একটু এই কেসগুলো একটু খেয়াল রাখেন যে ভাই এখানে হালকা একটা ইউনিক কেস পাইছি কি ভাই, আমরা ডোরার সংখ্যা ওটা অনেকে গোলায় ফেলে, ভাই গোলানো যাবে না। আর কি ভাই ডোরার প্রস্থ প্রতিটা ফর্মুলা কি আপনার ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। এই যে এই প্রতিটা ফর্মুলা, এই প্রতিটা ফর্মুলা আমি এখানে যা যা বলছি, এই যে এখানে আমি প্রতিটা ফর্মুলা যা যা বলছি ভাই, প্রতিটা ফর্মুলা কোন বাংলা ল্যাঙ্গুয়েজ দেখলে কিভাবে ইউজ করব, সবগুলো আশা রাখি ক্লিয়ার হয়ে গেছে। তার সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আমি যতগুলো কোশ্চেন করাইলাম ভিডিওগুলো ভাই পজ করে ডাটাগুলো নিয়ে আপনি সলভ করবেন। লাগলে একটা কাজ করবেন, এটা পিডিএফ আমি নিচে দিয়ে দিব, ওখান থেকে ভাই সলভ করে নিন। ওকে, তাইলে দেখা হবে আর একটু পরে আরেকটা চ্যাপ্টারে। টাটা।